আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আর অনুরোধ করতেছি, আমি কষ্ট করিয়া লাইভ আপনার আপনাদেরকে শোনাই, কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না, অথচ 1000-1500 মানুষে আপনার দেখে কিন্তু একটা সাবস্ক্রাইব করে না। অনুরোধ করতেছি আমার লাইভটারে সাবস্ক্রাইব, নতুন দর্শক হইলে সাবস্ক্রাইব করিবেন। আর যারা সাবস্ক্রাইব করিয়াছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটা শেয়ার করিয়া লাইক দিয়া আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে সহায়তা দিবেন। আপনিও আপনার লাভবান হবেন, জনগণও লাভবান হবে। আমি আজকে 5টি সুসংবাদ আপনাদেরকে দেওয়ার জন্য আমি আজকে জরুরিভাবে লাইভে আসলাম। এই 5টি সুসংবাদ দেওয়ার আগে একটা বই আপনারা এই দেখতেছেন, আমার দেখা সৌদি আরব। আমার একজন বন্ধু, যিনি আপনার দীর্ঘদিন যাবৎ আপনার সৌদি আরবে ছিলেন, এই বইখানা উনি অনেক কষ্ট করিয়া আপনার লেখছেন, এবং এখানে কিভাবে উমরা করা যায়, কিভাবে হজ করা যায়, তার নিয়মাবলী লেখা আছে এবং অনেক দর্শনীয় স্থান আছে যেগুলা আপনারা এই বইয়ের মাধ্যমে দেখতে পাইবেন। এবং বাংলাদেশ থেকে অনেক লোক হজ এবং উমরা করতে যান, প্রত্যেকের কাছে এই গাইড বইটা রাখা অত্যন্ত জরুরি আমি মনে করি। তাই এই আমার দেখা বাংলাদেশ বইখানি সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। আমার কাছেও পাইবেন, আর লেখকের নাম্বার আছে, ওনাকেও ফোন দিয়ে আপনি এই বইখানা সংগ্রহ করতে পারবেন। ওনার নাম হইল আব্দুল হান্নান সাফাদার। উনি এই বইখানার মূল্য নির্ধারণ করছেন 130 টাকা। এই জন্য সবাই যারা উমরা এবং হজে যান তাদের জন্য এই বইখানা গাইড হিসাবে আপনার রাখা প্রত্যেকের জন্য জরুরি। এই বইটার মোড়ক উন্মোচন করলাম, আপনাদেরকে দেখাইলাম এই বইটা, আমার দেখা সৌদি আরব। 1 নম্বর। 2 নম্বর, আপনার যে কথা আপনাদের কাছে আমি প্রকাশ করতাম, বলছিলাম যে 5টি সুসংবাদ আজকে আপনাদেরকে বলবো। 1 নম্বর সুসংবাদ হইল, আজকে আল্লাহর মেহেরবানিতে আপনার এই ফলস্তিন আজাদ হয়েছে। ফলস্তিনে আজাদ হয়েছে, আপনারা দেখছেন। আপনার আল্লাহর মেহেরবানিতে ফলস্তিনের আজাদি মিলছে। ফলস্তিনের মানুষ উল্লাস করতেছে, তা আমি আপনাদেরকে লাইভে দেখাইতেছি। আপনার ফলস্তিনের মানুষ কিভাবে লাইভে উল্লাস করতেছে আপনারা একটু আপনার দেখেন, যে কিভাবে ফলস্তিনে আপনার ঢুকতেছে আপনার ত্রাণবাহী ট্রাক গুলা, আর ফলস্তিনে আজাদ করার জন্য, এবং তুর্কি সেনা, পাকিস্তানি সেনা এবং কাতারের সেনা এই ফলস্তিনের রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য দায়িত্বে থাকবে, এই কথা হয়েছে। আজকে দেখেন আপনার গাজা থেকে সমস্ত আপনার বলডোজার এবং ট্যাঙ্ক গুলা আপনার সরিয়ে নিয়ে যাওয়া হইতেছে। আর আপনার গাজা থেকে আপনার মানুষ উল্লাস করতেছে, তাও আপনাদেরকে দেখাইতেছি। বড় সুসংবাদ থাকবে। প্রথমে আসি, আমরা বলেছিলাম যে যুদ্ধবিরতির সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা দেখেন এই যুদ্ধবিরতিটি পাশ হবে। তৃতীয় দফায় ইসরায়েলের সংসদ বাংলাদেশকে যুদ্ধে জড়ানোর পরিকল্পনা, দায়গঞ্জরি উপজেলার গৌতম ইউনিয়ন। দেখেন
কিভাবে ফলস্তিনের মানুষ উল্লাস করতেছে, আপনার মাটিতে পড়িয়া সিদ্ধায় লুটিয়া আল্লাহর শুকরানা আদায় করতেছে। আপনার তুর্কি এবং কাতার, মিশর, সৌদি আরব এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে আপনার ফলস্তিন আজাদ হইতেছে। এই সংবাদ আপনাদেরকে জানাইলাম। আপনারা একটু দেখতে থাকেন আপনার ফিলিস্তিনের অবস্থা। আপনারা খুশি না কি আপনার ও খুশি? এই দেখেন পাকিস্তান, ফিলিস্তিনের মানুষ কিভাবে উল্লাস প্রকাশ করতেছে। এই জন্য আপনার সবাই দোয়া করবেন ফিলিস্তিনের মানুষের জন্য। এই দেখেন গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হইতেছে, গাজা থেকে সেনা নেওয়া হইতেছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। 2 বছর পরে এত মানুষ, প্রায় 70,000 মানুষ শাহাদত বরণ করেছে, 1 লক্ষ মানুষ ঘর বাড়ি হারা হয়েছে এবং দেশ থেকে স্থানান্তর হয়েছে। এই সব মানুষের কান্না এবং আহাজারি আল্লাহ পাকে কবুল করছেন। এই দেখেন তারা সিজদার মধ্যে লুটিয়া পড়তেছে আর আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এবং ত্রাণবাহী ট্রাকগুলো আমরা রাফা ক্রসিং বর্ডার খুলিয়ে দেওয়া হয়েছে। আর এই রাফা বর্ডার দিয়া আপনার ত্রাণবাহী ট্রাকগুলো তাদের সাহায্যের জন্য ঢুকতেছে। আল্লাহ পাকে তাদেরকে কবুল করুন। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাকে ফলস্তিনকে যেভাবে আজাদ করছেন, এই আজাদিটা যখন বাকি থাকে এবং আমাদের একজন আপনার বাংলাদেশের একজন বীর আপনার শহীদুল আলম, যিনি ফ্রিডম বুরুটিলার অগ্রদূত ছিলেন, যিনাকে আপনার ইসরায়েলি সৈন্য আপনার ধরিয়া নিয়ে গেছে, গ্রেফতার করিয়া গেছে। এই শহীদুল আলম একজন মানবাধিকার কর্মী, একজন আলোকচিত্র বীর বাংলাদেশের। ওনাকে আপনার কারাগারে নেওয়া হয়েছে এবং নির্যাতন করতেছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমরা ইসরায়েল সরকারকে জানিয়ে দিতে চাই যে এই সংবাদ কর্মীকে, শহীদুল আলমকে এবং যারা যারা গ্রেফতার সবাইকে আপনার সাহিদের সবাইকে রেহাই করে দেন, নতুবা বাংলাদেশের আপনার আমরা কয়েক লক্ষ যুবক আছি আপনার ফলস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে। যদি ইসরায়েল এদেরকে রেহাই না দেয় তাহলে আমরা আপনার এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েলের মানচিত্র থেকে আমরা মুছে ফেলবো। এই জন্য শহীদুল আলমকে অনতি বিলম্বে রেহাই দান করার জন্য আমরা বাংলাদেশের পক্ষ থেকে, তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। এই দেখেন ক্ষুধার্ত মানুষ, খালি নাই, সামান্য একটু খালি নেওয়ার জন্য আপনার ভিড় করতেছে, ছোট ছোট বাচ্চা, মহিলা, পুরুষ সবাই। আপনারা একটু দেখেন আর এই মানবিক ভাবে আপনার ফলস্তিনের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। 2 নম্বর আপনাদেরকে যে সুসংবাদ দান করতাম চীন থেকে, 2 নম্বর সুসংবাদ হইল আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় ডক্টর ইউনূস সাহেব। উনি কত বড় মাপের মানুষ, উনি একজন ভদ্র মানুষ। উনাকে আমরা মূল্যায়ন করি নাই, ওনাকে আমরা কোন সাহায্য সহায়তা করি নাই, কিন্তু এরপরেও উনি দায়িত্বভার নেওয়ার পর থেকে যে কাজগুলা আঞ্জাম দিচ্ছেন, যে সফলতা করছেন, এগুলা মিডিয়ায় তুলিয়া ধরে না। উনি আপনার দায়িত্বভার গ্রহণ করার পরে দেখেন যে বাংলাদেশের কোনো অর্থনীতি নাই, এই জন্য যে ব্যাংকগুলা দেউলিয়া হয়ে গেছে, এই সমস্ত ব্যাংকগুলা সচল করিয়া দিচ্ছেন এবং বিগত সরকার এই দেশকে ঋণী বানিয়ে দিয়েছিল। 60,000 কোটি টাকা উনি ঋণ পরিশোধ করছেন। এই হইল আপনার সুসংবাদ। এবং চীন থেকে 20টি যুদ্ধ বিমান ক্রয় করছেন $27 মিলিয়ন আপনার বাংলাদেশের আত্মরক্ষার জন্য। 3 নম্বর যে সুসংবাদ,
আপনার তুরস্ক থেকে 12টি ড্রোন আপনার লালমনিরহাটে আপনার আসিয়াছে, এবং তুরস্ক লালমনিরহাটে একটা ড্রোন নির্মাণ কারখানা, ড্রোন ফ্যাক্টরি এবং মিসাইল ফ্যাক্টরি তৈয়ার করবে। এইটার জন্য আপনার কার্যক্রম শুরু হয়ে গেছে বাংলাদেশের আপনার রক্ষার জন্য। 4 নম্বর যে সুসংবাদ, পাকিস্তান এবং তুরস্ক এবং এর সাথে আপনার বাংলাদেশের একটা চুক্তি হয়েছে, আত্মরক্ষার চুক্তি। যেভাবে আপনার সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তি করছে যে পাকিস্তানে হামলা হলে সৌদি আরব সাহায্য করবে, আর সৌদি আরব হামলা হলে পাকিস্তান যোগ দিবে। ঠিক তেমনি ভাবে মাননীয় ডক্টর ইউনূস সাহেব পাকিস্তান এবং তুরস্কের সাথে আপনার চুক্তি করছেন যে বাংলাদেশে কোনো আগ্রাসন হলে পাকিস্তান সাহায্য করবে, আর পাকিস্তানে আগ্রাসন হলে বাংলাদেশ সাহায্য করবে। আমরা এর সাথে বলতেছি আপনার চীনকেও আপনার এই চুক্তির মধ্যে রাখার জন্য অনুরোধ করতেছি, কারণ চীন যদি তাকে তাহলে বাংলাদেশ আমাদের দিকে আপনার চক্ষু তুলিয়া তাকাবে না। আর অনুরোধ করতেছি যে আপনার তিস্তা ব্যারেজ এবং আপনার দ্বিতীয় ফারাক্কা বাঁধ চীনকে দেওয়া হয়ে গেছে, এই কাজটা দ্রুত সম্পন্ন করার জন্য চায়নাকে দিয়া তিস্তা ব্যারেজ নির্মাণ এবং দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করার জন্য আমি এই সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, অনতি বিলম্বে এই কাজ আরম্ভ করিয়া আপনার তিস্তা পারের মানুষকে বাঁচানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার 5 নম্বর যে সুসংবাদ, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন জুলাই সনদ, এই জুলাই সনদ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। আপনার 15 অক্টোবর তা উন্মোচন করা হবে, প্রকাশ করা হবে। আমি এর সাথে বলতেছি এই জুলাই সনদে আপনার পিলখানা হত্যাকাণ্ডর ঘটনা উল্লেখ থাকতে হবে এবং আপনার শাপলা চত্বরের গণহত্যার কথা উল্লেখ থাকতে হবে এবং মুজিববিরোধী আন্দোলনের গণহত্যারও উল্লেখ থাকতে হবে। এবং আপনার জুলাই এবং আগস্টে যে গণহত্যা বিগত সরকার চালিয়েছিল, এই সমস্ত গণহত্যার যারা শহীদ হয়েছেন তাদের কথা উল্লেখ থাকতে হবে এবং যারা প্রায় 20,000-এর ঊর্ধ্বে আপনার পঙ্গুত্ব বরণ করেছেন তাদের কথা উল্লেখ করতে হবে এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই সমস্ত আপনার তৈরি করিয়া এই সমস্ত দিয়া আর 72 সংবিধানকে বাতিল করতে হবে, আর এই সমস্ত সংযোজন করিয়া আপনার আইনি ভিত্তি দিয়া প্রধান বিচারপতির মাধ্যমে আইনি ভিত্তি দিয়া এর মাধ্যমে আপনার নির্বাচন হবে, দেশ চলবে। তখন নির্বাচিত যে সরকার আসবে তখন এই চুক্তিটা, এই সনদটা বাতিল করতে পারবে না। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমি যে কথাগুলা বললাম এইগুলা জুলাই সনদে অন্তর্ভুক্ত করিয়া আপনি জুলাই সনদ প্রকাশ করেন, এই আবদার আপনারা খেদমতে রাখছি। আবার আরজ করতেছি আমার লাইভটা যারা দেখবেন আপনার একটা সাবস্ক্রাইব করিয়া আর শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন, আর একটা লাইক দিয়ে আমার মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার লাইভটা দেখতে থাকেন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।